পেগ রেশিও কি? কোনো স্টকের পেগ রেশিও ক্যালকুলেশনই বা করা হয় কিভাবে? পেগ রেশিও আর পিই রেশিওর মধ্যে সম্পর্কই বা কি? এই পেগ রেশিও নিয়েই আমাদের আজকের ভিডিও। নমস্কার, আমি সৌভিক আর আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল অর্থনীতিতে। তো চলুন শুরু করা যাক। পেগ রেশিও বা প্রাইস আর্নিং গ্রোথ রেশিও কি সেটা সম্বন্ধে ডিটেলে দেখতে গেলে আমরা screener.in অলরেডি ওপেন করে আছি। এখানে ইনফোসিস কোম্পানি বরাবরের মতনই আমি আবার দেখছি যে ইনফোসিস কোম্পানির পেগ রেশিও আছে কত, 2.58। এখন প্রথমে পেগ রেশিও সম্বন্ধে বিশদে বলার আগে আমি একটু আগে বলে রাখি যে পেগ রেশিওটা কি দেখতে গেলে আগে আমাদের জেনে নিতে হবে পি রেশিও। পি রেশিও হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও, অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইসকে যদি আমি আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা পিই রেশিও পাবো। এই পিই রেশিওটা হচ্ছে কোনো কোম্পানি যদি মাসে 100 টাকা লাভ করে তাহলে সেই কোম্পানির যদি পিই এরকম 22.3 হয় তাহলে বোঝাচ্ছে যে বছরে 100 টাকা লাভ করে, কিন্তু সেই কোম্পানিটিকে এখানে ভ্যালু দেওয়া হচ্ছে 22 গুণ, অর্থাৎ 2200 টাকা তার মার্কেট প্রাইস চলছে। সেটা কম না বেশি সে কথায় আমি যাচ্ছি না, কিন্তু পি রেশিওর ব্যাপারটা এরকমই। এই পি রেশিও সম্পর্কে আমার একটা ডিটেল ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, আপনারা প্লিজ দেখে নেবেন। এই পেগ রেশিওটা হচ্ছে, এই পি রেশিওকে যদি প্রফিট গ্রোথ, অর্থাৎ আগের বছরের যত প্রফিট হয়েছে তার থেকে কত বেশি প্রফিট এবছর হয়েছে, কত পার্সেন্ট এবছর বেশি প্রফিট হয়েছে, এইটা হচ্ছে প্রফিট গ্রোথ। তাহলে এই প্রফিট গ্রোথকে দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এই পেগ রেশিওটা পেয়ে যাব। যেরকম এখানে ইনফোসিসের পি রেশিও হচ্ছে 22.3, আর ইনফোসিসের প্রফিট গ্রোথ হচ্ছে 9.14। তাহলে 22.3কে যদি 9.14 দিয়ে ভাগ করি তাহলে আমরা 2.43, 2.58 মোটামুটি কাছেই একই রকমের রেজাল্ট এসছে, পেগ রেশিওটা পেয়ে যাব। কারণ যেহেতু পি রেশিও ওঠানামা করে, পেগ রেশিও ন্যাচারালি সবকিছুর সাথে লিঙ্কড মার্কেট প্রাইসের সাথে, তাই রেটটা একটু একটু কম বেশি দেখাচ্ছে, বাট পেগ রেশিও 2.43। এখন কথা হচ্ছে এই পেগ রেশিওটার মানটা 2.58, এটা কি ঠিক? মোটামুটি ভাবে শেয়ার মার্কেটে এই পেগ রেশিও সম্পর্কে বলা আছে যে যদি পেগ রেশিওটা 1 বা 1-এর কম হয় তাহলে খুবই ভালো, আর যদি 1-এর কিছু বেশি হয় তাহলে বুঝতে হবে যে কোম্পানির প্রাইসটা কিছুটা ওভার ভ্যালুড আছে। পেগ রেশিও কোনো কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালিসিস করার সময় পেগ রেশিওটাও একটা রেশিও যেটাকে আমরা দেখি যে এই পেগ রেশিওর মাধ্যমে কোম্পানিটার রেট মার্কেট প্রাইস কেমন, মানে ওভার প্রাইস নাকি আন্ডার প্রাইস, সেইটা আমরা দেখি পেগ রেশিওর মাধ্যমে। পেগ রেশিওটা যদি 1 বা 1-এর কম হয় তার মানেই যে চোখ বন্ধ করে কোম্পানিটাকে পারচেস করা যাবে, তার শেয়ার কেনা যাবে, এরম কোনো ব্যাপার নয়, বাট এটা একটা ওয়ান অফ দ্য রেশিও যেটার মাধ্যমে আমরা কোম্পানির ভ্যালুয়েশন দেখতে পারি। পি রেশিও আছে, পিবি রেশিও আছে, কিন্তু পেগ রেশিওটাও অন্যতম। এইখানে 2.58, এর থেকে কিছুটা বোঝা যায় ইনফোসিসের হয়তো পেগ রেশিও অনুযায়ী ইনফোসিসের মার্কেট প্রাইস আপাতত একটু বেশি আছে, যেহেতু ওর প্রফিট গ্রোথ 9.14। আমরা এই 9.14 স্টক পিই অর্থাৎ 22.3কে 9.14 দিয়ে ভাগ করলে এটা পাই যে 2.58-এর বেশি। এবার এই পেগ রেশিও তো এটা 1 বছরের, এটা যদি বিগত দিনেরও হিসাব করি তাহলে দেখতে হবে যে লাস্ট 3 বছরের যে প্রফিট গ্রোথ আছে ইনফোসিসের, সেদিক থেকে দেখতে গেলে কি ভ্যালুয়েশনটা আসে।
অর্থাৎ প্রফিট গ্রোথ 13.4, আজকের ডেটের পি রেশিও 13.4, 22.3, 13.4 দিয়ে ভাগ করলে আমরা 1.66 পাবো। অর্থাৎ যদি আমরা লাস্ট 3 বছরের প্রফিট গ্রোথ কনসিডার করি, সেক্ষেত্রে কিন্তু আবার ইনফোসিসের মার্কেট প্রাইস মোটামুটি একটু বেশি আছে, বাট খুব বেশি নেই। একইভাবে আরো অনেক কোম্পানি আছে, যেরকম ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি রিলায়েন্স। রিলায়েন্সের দেখতে হবে প্রফিট গ্রোথ কি আছে। রিলায়েন্সের প্রফিট গ্রোথ 13.5, পে রেশিও 1.99, অর্থাৎ এখানে প্রায় ডবল। এক হলে ভালো হতো, সে জায়গায় 2। এটা একটা সূচক যার মাধ্যমে এক রকমের ভ্যালুয়েশন করা হচ্ছে। আমি আবারও বলছি, এখানে কোনো রকম কোনো কোম্পানিকে আমি সেল বা বাই করার কথা বলছি না, এটা জাস্ট এডুকেশনাল পারপাস। আপনারা দেখবেন পে রেশিওর মাধ্যমে কোম্পানিটার প্রাইজিং কেমন আছে, বেশি আছে না কম আছে। প্রাইজিং তো অনেক রকম ভাবেই করা যায়, যে ওভার প্রাইসড না আন্ডার প্রাইসড না ফেয়ারলি ভ্যালুড, সেগুলো সবই দেখা যায়, বাট পে রেশিওর মাধ্যমেও দেখা যায়। একইভাবে এখানে যেরকম গোদরেজ কনজিউমারের প্রফিট গ্রোথ স্টক পি এগেনস্টে কিন্তু অনেক বেশি দেখাচ্ছে, কারণ এখানে প্রফিট গ্রোথ মাইনাসে চলে গেছে। সেই জন্য পেগ রেশিও ন্যাচারালি 63.1 পি রেশিও চলছে, কিন্তু পেগ রেশিও আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে 1 হলে বা 1-এর পাশাপাশি হলে ভালো হয়, কিন্তু সে এক্ষেত্রে দেখা যাচ্ছে 1 নয়, এখানে 18 শো করছে। তার মানে বুঝতেই পারছেন যে গোদরেজের প্যাগ রেশিও অনুযায়ী মার্কেট প্রাইস বেশ কিছুটা হাই। একইভাবে গোদরেজের পিয়ার কোম্পানি, যেহেতু গোদরেজ এফএমসিজি, সেহেতু ডাবর ইন্ডিয়ায় আমি একটু খুলে দেখি ওর পেগ রেশিও কেমন আছে। ওর পেগ রেশিও খুব বেশি, অর্থাৎ বোঝাই যাচ্ছে এখন এফএমসিজিতে মার্কেট প্রাইস কোম্পানিগুলোর একটু বেশিই আছে। ম্যারিকোর পেগ রেশিও 5.47, তাহলে পেগ রেশিও অনুযায়ী গোদরেজ এবং ডাবরের থেকে ম্যারিকোর মার্কেট প্রাইস মোটামুটি কম আছে, খুব কম নয়, মোটামুটি কম আছে। একইভাবে জ্যোতি ল্যাবরেটরিজ, যাদের উজালা একটা নাম, অন্যতম ব্র্যান্ড, 3.50 পেগ রেশিও, প্রায় প্রফিট গ্রোথ 48.1, লাস্ট 3 বছরে 12.4। লাস্ট 3 বছর ধরলে হয়তো এখানে পেগ রেশিওটা একটু বেশি আসতো, এটা লাস্ট ইয়ার ধরা হচ্ছে 48.1, তাই পেগ রেশিও 3.40 এসছে। এখন স্টক পি চলছে 32.7। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যদি এফএমসিজি কোম্পানি আপনি কোনো পারচেস করতে চান, তাহলে পেগ রেশিও অনুযায়ী এই যে 4টে কোম্পানি গোদরেজ, জ্যোতি ল্যাবরেটরিজ, ম্যারিকো এবং ডাবরের থেকে মধ্যে জ্যোতির ল্যাবরেটরিজের মার্কেট প্রাইস কিছুটা কম আছে। মোটামুটি এইটা হচ্ছে পেগ রেশিও সম্পর্কে সাধারণ ধারণা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক তো করবেনই, শেয়ারও করবেন বন্ধুদের সাথে। আর আমার চ্যানেল অর্থনীতিকে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে করবেন, যাতে আমি নতুন নতুন আবার এরকম যখনই ভিডিও আনবো আপনারা নোটিফিকেশন পান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।